আসসালামু আলাইকুম দর্শক, মায়ের ছোঁয়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। রেস্টুরেন্টের খাবার আমরা কেনা পছন্দ করি, আর রেস্টুরেন্টের খাবার যদি ঘরে বসেই খুব সহজেই তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। রেস্টুরেন্টের স্টাইলে আমি আপনাদেরকে ফ্রাইড রাইস করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। সবজি হিসেবে আমি এখানে নিয়েছি গাজর কুচি, বরবটি এবং মটরশুঁটি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ক্যাপসিকাম, টমেটোর ব্যবহারও করতে পারেন। এছাড়াও আমাদের লাগবে রসুন কুচি, কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকে ঠিক এভাবে কাটতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। প্রথমে পোলাওর চালটা সিদ্ধ করার জন্য একটি প্যানে গরম পানি করে নিব এবং সেখানে স্বাদমতো লবণ এবং কিছু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা আগে দিয়ে দিলে হবে কি যে এখানে আপনার পোলার চালটা ঝরঝরে থাকবে। পানিটা হালকা গরম হয়ে আসলে চালগুলো ঢেলে দিব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি নতুন নতুন আপডেট পেতে। যেন পুরোপুরি সিদ্ধ না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। অন্তত 60 থেকে 70% যখন হয়ে আসবে তখন আমরা নামিয়ে ফেলব এবং ঠান্ডা করার জন্য একটি বলে ছড়িয়ে দিব। একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আপনাকে এর চালের ব্যবহার করতে হবে রান্নার জন্য। এরপর একটি প্যান নিয়ে নিব এবং গরম হয়ে আসলে আমরা এতে সয়াবিন তেল দিয়ে দিব। এরপর একে একে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব। উপকরণগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। হালকা একটু ভাজা হয়ে গেলে এরপর আমরা এখানে গাজর কুচি দিয়ে দিব। গাজরটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে গাজরটা হতে সময় বেশি লাগে, তাই আমরা আগে গাজর দিব। গাজর কিছুক্ষণ ভাজার পরে এরপর একে একে বরবটি এবং মটরশুঁটি দিব। আপনারা আপনাদের পছন্দই বাকি সবজিগুলো দিয়ে দিবেন। এখন দর্শক, এই ধরনের খাবার কিন্তু হাই হিটে রান্না করতে হয় এবং অবশ্যই খেয়াল রাখতে হয় যে নিচের অংশ যেন পোড়া লেগে না যায়, তাই আপনাকে ঘন ঘন নাড়তে হবে। এখানে আমি স্বাদমতো সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি রাইসের জন্য আগে থেকে লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আপনাকে লবণ ব্যবহার সাবধানে করতে হবে। আমি সবজিগুলোকে এক সাইডে রেখে এরপর ডিম দিয়ে দিব। আপনারা চাইলে সবজি উঠিয়ে আলাদাভাবে ডিমটা ভাজতে পারেন। ডিমটা দিয়ে সামান্য লবণ দিয়ে দিতে হবে এবং সবজির সাথে মিক্সড করে নিব। ঘন ঘন নাড়তে হবে, না হলে ডিমটা টুকরো টুকরো হবে না। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা করে ফেলবেন। দর্শক, আমার সবজিটা হয়ে গেছে। এরপর আমি বাকি প্রসেসে চলে যাব। এরপর একটি প্যান নিয়ে তাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব এবং আগে থেকে সে ঠান্ডা করে রাখা পোলার চালগুলো আমি দিয়ে দিব। পোলার চালগুলো দিয়ে এরপর সেই সবজিগুলো আমি এর সাথে মিক্সড করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আপনারা আগে ব্যবহার করবেন না, রাইসটা দেওয়ার পরেই ব্যবহার করবেন। এরপর একে একে আমি সয়া সস দিব 1 টেবিল চামচ। দর্শক, যে কোনো সসের ব্যবহার ফ্রাইড রাইসে আপনারা রাইস দেওয়ার পরেই করবেন, সবজিতে দিবেন না, এতে আপনার ফ্রাইড রাইসটা পারফেক্ট হবে। এরপর আমি টমেটো সস দিয়ে দিব 2 টেবিল চামচ। আমার কিন্তু উপকরণ সব দেয়া শেষ। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। অবশ্যই আপনার চুলার আঁচটা হাই মিডিয়ামে রাখতে হবে। আপনি এভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতে পারেন, তাহলে সব মিক্সচারগুলো ভালো হবে। আমি 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো এবং হালকা একটু আঁচ কমিয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদের ফ্রাইড রাইস। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন।